আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব। এটাই জাতীয় জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস। তোমরা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার ক্ষেত্রে। আমি তোমার সঙ্গে একমত হব না, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব। এটাই জাতীয় ঐক্য। And that is democracy. গণতন্ত্র সেটাই, পরমত সহিষ্ণুতা। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই। আমাদের যদি চর্চাই না করেন, কারণ গণতন্ত্র একটা কালচার, এটা একটা কালচার। এটাকে যদি চর্চা না করেন, আপনি এটাকে বুঝবেন কি করে? ওই জন্য যে ভাষায় কথা বলছে না, যে আপনার হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। প্রবলেমটা ওই জায়গায়। আসুন, আজকে এত কিছুর পরেও আমরা তো লড়াই করি। সেই তৃতীয়ের আগে থেকে আমরা এখানে লড়াই করেছি, 12 ভূঁইয়ারা লড়াই করেছি, 71 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তারও আগে আমরা 91 আন্দোলন করেই আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, এবং সর্বশেষ এই 24শে জুলাই আগস্ট যেটা আপনারা বলছেন, এবং আরো 15 বছর যুক্ত করে আমরা কিন্তু চিরন্ত সংগ্রাম লড়াই করি। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকপক করে লাফিয়ে উঠতাম। এখন যখন এখানে আসি আমাকে করে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। উই আর দ্য ডিকেইং লাইন। এবং আমাদেরকে নির্ভর করতে হবে কিন্তু ওই তরুণদের ওপরেই। তাদেরকেই আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে।